জীবনের প্রথম সংসার লাইফে ভাইরাল জাতীয় মাছ আজ রান্না করে খেলাম। এই মাছ আমি কখনো রান্না করে খাইনি এবং আমার বাসায়ও কখনো কিনে আনিনি বলতে আমি কখনো এই মাছটা বাসায় আনতে দেইনি, কারণ আমার মনে হতো এই মাছটা খেতে একটু গন্ধ লাগবে। এই কারণে আমি কখনোই এই মাছটা রান্নাও করিনি এবং বাসায়ও আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কিছু বাজার নিয়ে আসছিল, আম, ছোট উচ্ছে এবং কচুর গাটি, সাথে কিছু আম নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, আর আগের কিছু আম্রপালিও রয়েছে এখানে। সবকিছু আমি একসাথে করে রেখে দিলাম। কচুর গাটি উচ্ছে আমি এগুলো কিছুই এখন রান্না করব না, এগুলো রেখে দিব। আমি আজ রান্না করব ডাল এবং পাঙ্গাস মাছ। ডালগুলো রান্না করার জন্য আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর ডাল সবসময় আমি এভাবে ধুয়ে নিই, কারণ ডালের ভিতর বালু থাকে। প্রথমে হাত দিয়ে কষলে ধুয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ভিজিয়ে রেখে তুলে রেখে দিই এবং কিছুক্ষণ ভিজিয়েও রাখি। ডাল ভিজিয়ে রান্না করলে খেতে অনেক মজার হয়। ভিডিওর টাইটেলে আমি বলেছি আমি জীবনের প্রথম জাতীয় ভাইরাল মাছ রান্না করব আজকে এবং রান্না করে খেয়েছি, সেটাই আমি টাইটেলে বলেছিলাম। কেন বলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। আমার সংসার লাইফে আমি কখনো পাঙ্গাস মাছ কিনে খাইনি। আমার ধারণা ছিল সবসময় পাঙ্গাস মাছ খেতে একটু গন্ধ লাগবে, হয়তো এরকম কিছু মনে হতো। তো বাজার থেকে আপনাদের ভাইয়ের সাথে আমি নিজেই মার্কেটে গিয়েছিলাম, তখন আমি সাথে দাঁড়িয়ে থেকে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি সেটা আমি বলছি। আমার শ্বশুর বাড়িতে এক আত্মীয়র বাসা থেকে এই মাছ ভাজি করে মশলা করে রান্না করে পাঠিয়েছিল। তো আমি মাছগুলো খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মনেই হয় না এটা পাঙ্গাস মাছ, এবং খেতে অনেক সুস্বাদু লাগছে। সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একবার হলেও এই মাছটা কিনে খাবো। যদি গন্ধ লাগে আর কখনোই খাবো না। তো আসলে নিজে চয়েস করে মাছটা কিনে নিয়ে এসেছি এবং বেশি বড় মাছ আনিনি, কারণ বেশি বড় মাছে হয়তো তেল হবে, গন্ধ লাগতে পারে, এই ধারণা আমার ছিল। ছোটখাটো মাছ নিয়ে এসেছি এবং মাছটা দেখে এনেছি। এবং পাঙ্গাস মাছ সাদা মাছ দেখে আনলে হয় কি মাছে গন্ধ হয় না, কালো যে মাছগুলো এগুলো বেশিরভাগই গন্ধ হয়। তো যাই হোক, মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি ঝোল রান্না করব না, একটু গ্রেভি আকারে আর কি মাছগুলো দো পেঁয়াজা করে নিব, এবং পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো একটু হালকা ভেজে তারপর তার মধ্যে সব মশলা দিয়ে দেবো। আমি এখানে বাটা জিরা ইউজ করব, একটু রসুন বাটা, আর হচ্ছে যে মশলা দিতে হয় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দেব। সবকিছু একসাথে সুন্দর করে লবণ দিয়ে তারপরে কষিয়ে নেব। আমি আমার ভিডিওর শুরুতে এবং শেষে প্রায় সময় একটা কথা বলে থাকি, আমি কখনো রান্না কাউকে শিখাতে আসিনি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ডেইলি ব্লগ আমি প্রতিদিন শেয়ার করি, ডেইলি ব্লগে রান্না বান্না এবং ঘরের বিভিন্ন কাজকর্ম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো আমার থেকে সুন্দর রান্না করতে পারেন অন্যভাবে। এই ধারণাটা কেউই মনের মধ্যে নিবেন না যে আমি রান্না শিখাতে এসেছি। আমি ডালটা একদিকে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর মশলা একটু কষানো হয়ে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দেব। আর কষানোর শেষে একটু পানি দিয়েও একটু বলক নিয়ে এসে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। আর অন্যদিকে ডাল আমি একটু পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে হালকা সেখানে জিরার ফোড়ন দিয়েছি, হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে আমি ডালটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর মাছটা একটু পানি শুকানোর আগ পর্যন্ত একটু ঢেকে দিব, আর হচ্ছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ডাল এদিকে বলক চলে এসেছে, ডাল প্রায় ফুটেও এসেছে, কারণ ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু হলুদ কম হয়ে গেছিল, এই জন্য একটু হলুদও দিয়ে দিলাম। আর ডালের ভিতর আমি একটু তেজপাতাও দিয়ে দেই। তেজপাতা দিলে হয় কি ডালের স্বাদ গন্ধ অন্যরকম হয়। মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে, আমি একটা বাড়িতে করে মাছগুলো নামিয়ে নিব। যে কোনো মাছ যদি এভাবে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে বাটা জিরে এবং ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে খুবই মজার হয়। আমার কাছে তো খুব ভালোই লাগে।
আর ডাল এখানে হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। আর সহজভাবে এভাবে আমি ডাল রান্না করি। আর ডালটা রান্না করার শেষের দিকে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। সবগুলো রান্না কমপ্লিট, আমি এখন খেতে বসবো এবং খাওয়ার আগে ভাবছি আমার মাছগুলো আসলে কেমন হয়। তো আলহামদুলিল্লাহ যেমনই হয় বিসমিল্লাহ বলেই আমি খাওয়াটা শুরু করলাম। সত্যি বলতে কি আমি খাওয়ার শেষে করে খাওয়ার শুরুতে বলকি শেষ করার আগেই বলছি মশলাটা অনেক মজার হয়েছে আর মাছেও কোনো গন্ধ নেই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, বা পারলে পজিটিভ কমেন্ট করবেন। প্রিয় দর্শক, আমার পুরো ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সবসময় আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা ভিডিও দূর দূরান্ত দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।